আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আজকে কী নিয়ে করব। আজকের ভিডিওটি মূলত অপটিটেক্সের আইকন সম্পর্কে। যারা এখনও আমরা নতুন কাজ শিখতে আগ্রহী তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন আমরা অপটিটেক্সে আইকন চিনি না, কোন টুলসের কী কাজ সেটা জানি না, তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কন্টিনিউ করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ফার্স্টে প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্ট শিটটি ফলো করবেন। এরপর দেখে নেবেন এখানে আপনার মেজারমেন্ট শিটটি সেন্টিমিটার আছে না ইঞ্চিতে আছে সেটা খেয়াল করবেন। তো দেখতে পাচ্ছি আমার মেজারমেন্টটি সেন্টিমিটারে আছে, তো এর জন্য ফার্স্টে আপনার টুলসে যাবেন, যাওয়ার পরে প্রিফারেন্স, দেন এখান থেকে মেন অপশনে আসার পরে এখানে ওয়ার্কিং ইউনিট থেকে ইউনিটটাকে আপনার সেন্টিমিটারে রেখে অ্যাপ্লাই, দেন ওকেতে প্রেস করবেন। তো বাস ফার্স্টে প্রথমে কাজটা আমার শেষ। তো এরপরে আমার দেখে নিতে হবে, সিম্পলি আমি একটি প্যাটার্ন তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে যে কোনো মেজারমেন্ট শিটে হোক না কেন, লেন্থ এবং উইথের মেজারমেন্টটা নিতে হবে। তো লেন্থ আমি টোটাল লেন্থটাই নিয়ে নেব। এখানে টোটাল লেন্থ HPS 71 cm আছে এবং হাফ চেস্টের মেজারমেন্ট আছে 54। এখানে আপনার ক্যালকুলেশনটা বের করার জন্য শিফট 1 প্রেস করবেন। এখান থেকে 54/2, ক্যালকুলেশনটা এরকম হবে। আপনার ফার্স্টে একটি পেজ তৈরি করার ক্ষেত্রে এখান থেকে আপনার পেজ নিতে পারেন। নেওয়ার পরে আপনার আপনার মাউসের রাইট বাটনটা প্রেস করবেন, দেন এখান থেকে ক্রিয়েট এ রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে লেন্থ 71 cm এবং উইথটা আমি নেব 27 cm, দেন ওকেতে প্রেস করব। তো এটা আমার লেন্থ এবং এটা আমার উইথ। নেওয়ার পরে যে কাজটি করব, তো এখানে কিন্তু আমার এরকম একটি শেপ বা এরকম একটি স্টাইলে প্যাটার্নটা তৈরি করতে হবে। তো ফার্স্টে মেজারমেন্ট শিটটি ফলো করলাম, এরপর দেন এখানে পিকচারটিকে আমি ফলো করব। তো কিভাবে প্যাটার্নটি আসলে কাঠামোটা করা আছে যেটা ফলো করার পরে দেখব কোন পয়েন্টটা কি। তো এখান থেকে দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে শোল্ডার স্বরূপের মেজারমেন্ট আছে এবং শোল্ডারের মেজারমেন্ট লাগবে, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, নেক উইথের মেজারমেন্ট লাগবে। তো আমরা যদি প্রসেসের নাম না জানি এবং প্রসেসগুলো না চিনি তাহলে তো প্যাটার্ন তৈরি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে প্রসেসগুলো জানতে হবে, চিনতে হবে, এরপর অপটিটেক্স সফটওয়্যারের আইকনগুলো সম্পর্কে জানতে হবে, চিনতে হবে, এরপর প্যাটার্নটা তৈরি করতে হবে। তো এর জন্য ফার্স্টে আমি এই পয়েন্টটাকে আর তো ফার্স্টে আমার এখান থেকে একটি প্যারালাল অপশন নিতে হবে। এই পয়েন্ট থেকে এইদিকে একটা লাইন তৈরি করতে হবে, যেহেতু আমার লেন্থের মেজারমেন্টটা দেওয়া আছে 71 cm। এর জন্য এখান থেকে ক্রিয়েট এ প্যারালাল অপশনটা নেব। এছাড়াও আপনার কিবোর্ডের পি বাটনটা প্রেস করলেও কিন্তু অপশনটা পেয়ে যাবেন। তো এদিক থেকে আমি 71 cm নিয়ে নেব এবং উইথ এদিকে আছে 27 cm। এর জন্য এই পয়েন্টে ক্লিক করব, এরপর এই পয়েন্টে ক্লিক করব। 71
27 cm, দেন ওকেতে প্রেস করব। তো এরপর আমার ফার্স্টে ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের মেজারমেন্টটা নিতে হবে। তো আমি দেখে নিচ্ছি ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের মেজারমেন্টটা কত দেয়া আছে। নেক উইথ দেয়া আছে 20 cm এবং ফ্রন্ট নেক ড্রপটা দেয়া আছে 8 cm। ব্যাক নেক ড্রপের কোনো মেজারমেন্ট নেই, তো সেক্ষেত্রে আমি 1.5 cm ধরে নেব। তো এখান থেকে আপনার যেহেতু প্যারাল অপশনটা আছে, তো এখানে ক্লিক করলেই কিন্তু -1.5 cm দিলেই কিন্তু আমার এদিকে লাইন হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনারা এই বাটনটা প্রেস করে পারফর্ম, এরপর এখানে মাইনাস, যেহেতু আমার ফ্রন্ট নেক ড্রপটা 8 cm দিয়ে আছে, -8 cm দিয়ে নেব। তো এটা আমার ফ্রন্ট নেক ড্রপ এবং এটা আমার ব্যাক নেক ড্রপের লাইন। তো এরপর যে কাজটি করতে হবে প্যাটার্ন তৈরির ক্ষেত্রে, আপনার নেক উইথের মেজারমেন্টটা নেওয়া হবে। নেক উইথের মেজারমেন্টটা দেওয়া আছে 20 cm, 20-এর হাফ, যেহেতু আমি প্যাটার্নটি কিন্তু হাফে করতেছি, হাফে করার পর প্যাটার্নটি সম্পূর্ণ করার পর আমি ফুল করব। তো এর জন্য 20 cm কে আমি 2 দ্বারা ভাগ করব, 10 cm। তো এখান থেকে আবারও প্যারাল অপশনটা নিয়ে নেব। আপনার কিবোর্ডে পি বাটনটা প্রেস করলে কিন্তু অপশনটা পেয়ে যাবেন। এখানে আমি 10 cm দিয়ে নেব, দেন ওকে। তো এতটুকু কাজ আমার শেষ। তো এখান থেকে আমার শোল্ডারের মেজারমেন্টটা নিতে হবে। আমার শোল্ডার কত আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মেজারমেন্টটা নিতে হবে। এটা আমার শোল্ডার, আর এদিক থেকে যে একটা গ্যাপ আছে, তো এটা আমার শোল্ডার স্লোপ। তো দেখে নিচ্ছি আমার শোল্ডারের মেজারমেন্টটা কত দেওয়া আছে। শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট আছে 44 cm। তো 44-এর হাফ, আমি আবারও বলতেছি যেহেতু আমার প্যাটার্নটি হাফে করতেছি এবং সেক্ষেত্রে আমার এদিকের যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আমি হাফে নেব। এরপর আবারও প্যারালাল অপশনটা নিয়ে নেব, এখান থেকে 22 cm নিয়ে নেব, দেন ওকেতে প্রেস করব। তো এদিকে আমার শোল্ডার মেজারমেন্টটা হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমার শোল্ডার স্লোপ বেসিক্যালি আমরা 5 cm নিয়ে থাকি, তো সেক্ষেত্রে এখানে 5 cm দিয়ে দেব। এখানে আপনারা অনেকে বলে থাকেন যে প্যাটার্নটি আসলে অনেক হার্ড ভাবে শেখানো হয়। আসলে এটা একদম সিম্পল, আপনার যে শেপগুলো দেওয়া যায় এবং বোঝা যায়। তো এখন যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডের এখান থেকে লাইন তৈরি করার জন্য যে অপশনটি নিতে হবে, এখান থেকে এই ড্রাব অপশনটি, পেন্সিল, এই ড্রাব অপশনটি নিতে হবে। আপনার কিবোর্ডের ডি বাটনটা প্রেস করলে কিন্তু পেয়ে যাবে। তো এইটা হলো আমার ব্যাক নেক ড্রপ এবং এটা আমার নেক উইথের যে লাইনটা, এটা আমার ফ্রন্ট নেক ড্রপের পয়েন্টটা আমি দেখাচ্ছি আবার। এটা আমার নেক উইথের লাইন, আর এটা আমার ফ্রন্ট নেক ড্রপ এবং এখান থেকে যে গ্যাপটা আছে সেটা আমার ব্যাক নেক ড্রপ। তো এখান থেকে ফার্স্টে আমি শেপটাকে তৈরি করে নেব। এখন শেপ দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আপনার অবশ্যই এখান থেকে লাইনটা নেওয়ার জন্য একটি টুলসের প্রয়োজন। তো সেই আইকনটা আমি দেখাচ্ছি, সেটা আমার মুভ পয়েন্ট। তো আপনারা এখান থেকে এই পয়েন্টটাকে নিয়ে নেবেন। এছাড়া আপনার কিবোর্ডের এম বাটনটা প্রেস করতে পারেন। এম বাটনটা প্রেস করলে আপনারা এই বাটনটা আপনার মাউসের লেফট বাটনটা প্রেস করে এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে এই আইকনটি দ্বারাই এখান থেকে আপনারা শেপ দিয়ে নেবেন। শেপটি আপনার একদম স্মুথ ভাবে দিতে হবে।
এটা আমার ব্যাক নেক ড্রপ গেল এবং ফ্রন্ট নেক ড্রপটা এই আইকনটি দ্বারা আমি যে লাইনগুলো আছে সেগুলোকে মুভ করতে পারবো, কাট করতে পারবো। এই আইকনটির কাজ এগুলো। এরপর দেখা যায় অনেক সময় আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ হয়ে থাক না কেন সেগুলোতে অনেক সময় সমস্যা দেখা দেয়। এর জন্য প্যাটার্নটি সেভ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই অপশনটা দিয়ে আপনার প্যাটার্নটি সেভ করতে পারবেন। তো আমি বেসিক্যালি এটাকে টি শার্ট দিয়ে দিতেছি। তো প্যাটার্নটি সেভ করা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে আমি ফুল করে দেখব। ফুল করার জন্য যেহেতু এই প্যাটার্নটা আমার হাফ, ফুল করার জন্য যে কাজটি করতে হবে, টুলসটি এইখান থেকে এই টুলস দ্বারা বা এই আইকন দ্বারা এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা আইকনের ভিতরে কাজ কিন্তু ভিন্ন আছে। তো এখানে সেভ হাফ পেজ লাইন, তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। তো আমি শেপটা দেখে নেব শেপটা কতটুকু ঠিক আছে। এখন আমি আবার এই আইকন দ্বারা পেজটিকে আগের মতো করে নেব। তো এখন আমার যে কাজটি করতে হবে, তো এই পয়েন্ট থেকে যে আমার আর্মহোলের যে লাইনটি আছে, তো লাইনটা ক্রিয়েট করতে হবে। তো দেখে নিচ্ছি মেজারমেন্ট শিটে আমার আর্মহোলের পয়েন্টটা কত দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছি আমি আর্মহোল কার্ভ, যেহেতু আমি এল সাইজের উপর প্যাটার্নটি তৈরি করতেছি, তো আর্মহোল কার্ভে এল সাইজে আমার 26 cm দেওয়া আছে। তো এখান থেকে আমি আবার ডাবল ক্লিক করব, এরপর এই আইকনে ক্লিক করব পারফর্ম, আবার এখান থেকে -26 cm দিয়ে ওকেতে প্রেস করব। তো এখন যে কাজটি করতে হবে আমার এই পয়েন্ট থেকে শোল্ডার শ্রোপ নিতে হবে, এরপর শোল্ডার শ্রোপ থেকে আমার এখানে আর্মহোলে নিতে হবে। তো এই লাইনটি নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, যে আইকনটি প্রয়োজন পড়বে সেটা আমার ড্রাব আইকন। তো এখান থেকে আপনার কিবোর্ডের ডি বাটনটা প্রেস করতে পারেন। তো এই পয়েন্টটায় এটা আমার নেক উইথের পয়েন্ট, এটা আমার শোল্ডার স্লোপের পয়েন্ট, এটা আমার আর্মহোলের পয়েন্টটা। দেন আমার মাউসটাকে ফিনিশ করব। ক্লিয়ার করার পরে যে কাজটি করতে হবে, তো এখান থেকে আমার আর্মহোলটা যেহেতু স্ট্রেট আছে এখান থেকে শেপ করতে হবে। শেপ করার জন্য আবার সেম আইকনটি নিতে হবে, এম বাটনটা প্রেস করে মুভ বাটনটা নিতে হবে। তো এই আইকনটি দ্বারা আপনারা স্মুথভাবে শেপ দিতে পারবেন। আসলে প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে সবগুলো আইকনের কিন্তু প্রয়োজন পড়ে না সবসময়। কিছু কিছু যে আইকনগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সচরাচর সবসময় যে কোনো প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো এখানে 26.36 cm আছে, তো সেক্ষেত্রে আমি আর একটু ছোট করে নিচ্ছি। যেহেতু আমার কার্ভে আছে 26 cm, বাস ওকে। তো এটা গেল আমার ফ্রন্টের। তো ব্যাক পার্টের ক্ষেত্রে আমার যে আর্মহোলের লাইনটা করতে হবে, এই লাইন থেকে আমার 1 cm আপ ডাউন হবে, যে আপনার গার্মেন্টসের ভাষায় তালপাট বলে থাকি। তো 1 cm এখানে তালপাট হবে। তো আবারও ডাব অপশনটা ক্রিয়েট করব, নিয়ে নেব, ডি বাটনটা প্রেস করলে কিন্তু ডাব অপশনটা চলে আসবে। এই লাইনটা নেব, এবার পর যে শোল্ডার স্লোপের লাইনটি আছে, শোল্ডার লাইনটা আছে,
এখান থেকে নিয়ে নেব। এরপর আবারও সেম আইকনটি নিতে হবে, মুভ পয়েন্ট। আপনার কিবোর্ডের এম বাটনটা প্রেস করলে কিন্তু পয়েন্টটি নিতে পারেন। দেখা যায় অনেক সময় যে আমরা মুভ করতে চাই, মুভ করার সময় কিন্তু এরকম মানে কার্ভ হয় না, এর জন্য এখানে ডাবল ক্লিক করব। এরপর এই পয়েন্ট থেকে কার্ভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা একদম শেপ হয়ে যাবে। ডিফারেন্সটা আমি দেব 1 cm ফ্রন্ট এবং ব্যাকের যে এখন আমার ফ্রন্ট এবং ব্যাক পার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ফ্রন্ট এবং ব্যাক পার্টটা তৈরি। তো এখন দেখা যায় অনেক সময় আমার এই পেজগুলো এখান থেকে বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো আপনার কেটে ফেলতে হবে। তো এই যে টুলসগুলো আছে, এই আইকনটা বিল্ড পেজ, তো এই আইকনের ভিতরে যাওয়ার পরে ট্রেস সেগমেন্ট, তো এই অপশনটা নিয়ে নেব। এখান থেকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই পেজগুলো আলাদা আলাদা করা যায়, তো এক একটার এক এক কাজ। তো এটা দিয়েও করতে পারেন। এটাতে করলে একটু অনেক সময় দেখা যায় অনেকটা পয়েন্ট আসে, অনেকটা পয়েন্ট আসে না, কাজটা একটু সময় লাগে। এটা দিয়েও কিন্তু সেম কাজটা করা যায়, দেখাচ্ছি আমি। এটা কিন্তু পয়েন্টগুলো আলাদা হয়ে গেল। তো আমি আরেকটা এই অপশন থেকেই আমি এই আইকনটা নিয়ে নেব। এই আইকনটা নেওয়ার জন্য আপনার কিবোর্ডের Ctrl+B বাটনটা প্রেস করলে কিন্তু চলে আসবে। আমি দেখাচ্ছি, Ctrl+B আসার পরে যে পেজটা আর কি আপনি নিতে চাচ্ছেন, ফ্রন্ট এবং ব্যাক পার্টটাই হোক না কেন, সেটা খেয়াল করবে। পয়েন্টে পয়েন্টে লাইনগুলো নিতে হবে। তো আমি ফার্স্টে ব্যাক পার্টটাকে নিয়ে নিচ্ছি। এখন আমার এই পেজটার প্রয়োজন নেই, Shift+ ডিলিট অপশনে ক্লিক করে পয়েন্টটাকে ডিলিট করে নেব। এখন এখান থেকে আমি কিন্তু ফ্রন্ট পার্টটাকে নিতে পারবো। তো এখানে দেখাচ্ছে যে বাড়তি লাইনগুলো আছে, তো সেগুলো আমি কিভাবে ডিলিট করব। তো এখান থেকে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু ডিলিট করা যায় অনেক সময়। তো এটা একটি ওয়ে আছে। তো এই পয়েন্টগুলো ক্লিক করার পরে ডিলিট বাটনে প্রেস করলে কিন্তু কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে সেটাই প্রেস করলে কিন্তু চলে যাবে। এছাড়া আপনার এই অপশনটা দিয়েও কিন্তু পয়েন্টগুলোকে ডিলিট করতে পারেন। দেখা যায় অনেক সময় এই অপশনটা দিয়ে ডিলিট করতে গেলে অনেক সময় ডিলিট হয় না। তো সেক্ষেত্রে যে বাড়তি লাইনগুলো আছে সেগুলো, যেমন আমার এই লাইনটা প্রয়োজন, এখান থেকে কিন্তু সবগুলো লাইনই কিন্তু এখান থেকে কেটে গেছে। এই লাইনটা আমার প্রয়োজন, এর জন্য Shift+T বাটনটা প্রেস করে এই অপশনটা নিতে পারেন। দেখাচ্ছি আমি।
এই অপশনটা ট্রিম, শিফট প্লাস টি বাটনটা প্রেস করে কিন্তু নিতে পারেন। এটা শুধু পয়েন্টগুলো ক্রিয়েট করতে, যে বাড়তি যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু কাটা যাবে। যেমন এই লাইনগুলো আমার প্রয়োজন নেই একদম, তো এগুলো আমি ডিলিট বাটন প্রেস করে কিন্তু ডিলিট করতে পারি। এখান থেকে আমার ফ্রন্ট পার্টটার প্রয়োজন নেই, যেহেতু ফ্রন্ট পার্টটা আমার আলাদা করা আছে। এখান থেকে শিফট প্লাস টি বাটনটা প্রেস করলে কিন্তু অপশনটা চলে আসবে। বাড়তি লাইনগুলো এখান থেকে আস্তে আস্তে করে ডিলিট করে নেব প্যাটার্নটি তৈরি করার ক্ষেত্রে। প্যাটার্নটিকে এখন ফুল করব। ফুল করার জন্য আবারও এই আইকনটি নিতে হবে, সেট হাফ পেজ লাইন। তো নেওয়ার পরে এই পয়েন্টটাই ধরবো, এবার এই পয়েন্টটাই ধরবো। তো প্যাটার্নটি কিন্তু ফুল হয়ে গেল। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। বাকি যে আইকনগুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তো সেটা সেকেন্ড পার্টে পেয়ে যাবেন। তো এই ভিডিওটাকে আমি 3টি পার্টে বিভক্ত করব। প্রথম পার্টে যতটুকু দেখেছি এতটুকু, সেকেন্ড ভিডিওতে বাকি যে আইকনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।